আপনি সকাল থেকে ঘুম থেকে যদি আপনি উঠেন 8টায়, প্রাণীরা যদি আপনার থেকে আগে ঘুম থেকে উঠে, তাহলে আপনি প্রাণীর চেয়ে উত্তম কবি হলেন। আপনার অবশ্যই 5টার আগে উঠতে হবে। আপনি পৃথিবীর একজন সফল মানুষের নাম বলতে হবে নবী রাসূলদের পরেও, যারা এমনি দুনিয়ার দৃষ্টিতে সফল, এরা সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠেছে। আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারলেন, আপনি দুনিয়া কিভাবে দখল করবেন, দুনিয়া কিভাবে বিজয় করবেন? আপনার টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে স্কিল ডেভেলপ করা দরকার, হ্যাবিট ডেভেলপ করা দরকার, চরিত্র। এটা মাই রুটিন। আমি বাংলাদেশের কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলতে পারি, তারা এত সফল। যেমন মেডিকেল কলেজের ডক্টর শাহ আব্দুল হান্নানের নাম কে না জেনেছে? শাহ আব্দুল হান্নান যখন মারা যায় তখনও তিনি প্রচণ্ড শক্তিশালী। এবং শাহ আব্দুল হান্নান বাংলাদেশের যদি মেডিকেল আমরা যদি ইবনে সিনা বা অন্যান্য ইয়ারগুলোর কথাবার্তা বলি, অথবা যদি এই যে ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংক ট্যাংক ইত্যাদি, বাংলাদেশ সরকারের যে ভ্যাট ট্যাক্স ইত্যাদির জনক যিনি, আমি ওনাকে কোনোদিন দেখি নাই যে এই সময়ের পরে তিনি ওই কাজ করেছেন। তিনি যদি খেতে হয় 1টার মধ্যে খাবেন, 1টাই খাবেন, এটা 1.5টা কোনোদিন হয় না, আমি দেখিনি কখনো। এই মানুষরা এমনি সফল হয় না। আপনাকে প্রচণ্ড নিজকে কন্ট্রোল করেন, নিজকে তত্ত্বাবধানের মধ্যে নিয়ে আসেন। এবং এটা যদি আমরা করতে পারি, তাইলেই কেবলমাত্র আমরা এই জমিনে আমরা নিজে সুস্থ না থাকলে আপনি কীভাবে করবো? নিজে বড় না হলে অন্যদেরকে কীভাবে বড় করবো? এবং প্রচুর পরিমাণ টাকার মালিক হতে হবে। ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা, এই কারণে আমরা ওদের কাছে ভিক্ষা করি। আপনি প্রচুর টাকার মালিক হন, ওরা আপনার কাছে ভিক্ষা করুক। এবং টাকার মালিক হওয়ার জন্য হালাল পথে কাজ করেন, দিনরাত পরিশ্রম করেন, কেবল নিজের জন্য না, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, মুসলমানদের জন্য। গাজায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমরা দিতে পারি না। কারণ আপনি বলেন, আমার যদি আর থাকতো। আপনার থাকা উচিত। কেন আপনার থাকবে না? অবশ্যই থাকা উচিত। মুসলমানরা সারা পৃথিবীর সম্পদের মালিক, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি এই জমিনের মালিক হবে সালেহ, নেককার, যোগ্য বান্দা। অতএব যোগ্যতা অর্জন করেন, আপনার প্রফেশনাল যোগ্যতা অর্জন করেন। আপনাদের পূর্বপুরুষরা গত 200 বছর না হলে মুসলমানদের পিছিয়ে আছে। তারা আগে দেখেন মেডিকেল সায়েন্সের আবিষ্কর্তা কারা। এমনকি রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ হবে, সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট থাকবে, আলাদা আলাদা ওয়ার্ড থাকবে। এমনকি এখন এমন ধরনের কিছু সোয়াচে রোগের কথা তখন মানুষ জানতো, মুসলমানরা এসে বলছে এগুলো সোয়াচে না। টিকা আবিষ্কার করেছে মুসলমানরা। এমন অসংখ্য রোগ যেগুলো মানুষ চিন্তা করতে পারত না, যেগুলোর কথা কুষ্ঠরোগীদেরকে জীবন্ত হত্যা করা হতো, সেই রকম একটা জায়গায় এসে বলো না এটা কোনো ছোঁয়াচে রোগ না। আপনার সেই রক্ত তো আপনাদের শরীরে প্রবাহিত, আপনারা কেন হবেন না? কেন আপনারা থাকার পরেও আপনারা এত মুসলিম যুবক এবং যুবতীরা মেডিকেল কলেজে পড়েন, আপনার মেডিকেল সায়েন্টিস্ট হবেন অথবা আপনার মেডিকেল প্র্যাকটিশনার হবেন, কেন আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে? খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধদের কাছে কেন আমাদেরকে চিকিৎসায় যেতে হবে? আপনি আপনার লেভেলে কেন শ্রেষ্ঠ হবেন? আপনার নবী তো কোনো একটা জায়গায় হি ওয়াজ সেকেন্ড টু নান। তিনি তো কোথাও কোনো ক্ষেত্রে তিনি সেকেন্ড ছিলেন না। তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট হতে হবে, আপনাকে ফোকাস হতে হবে। আপনি অ্যাভারেজ মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সময়ে আপনি কোথায় ব্যয় করেন? আপনার রাসূল কি করেছে? যে আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনার সময় কেবলমাত্র আপনি বলবেন আমার সময় নাই, আপনার সময় কেবল স্ক্রিনে চলে যায়। আপনি প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করে দেখেন কতটুকু সময় আপনার স্ক্রিনে যায়। আপনি ইনভেস্ট করেন আপনার নিজের পেছনে, আপনার রাসূলের দিকে তাকান। ছোটোবেলায় তিনি কি তার নিজের পেছনে ইনভেস্ট করেছেন? তিনি কোনোদিন গান শোনেন নাই, তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। তার পার্সোনালিটি এরকম ছিল যে তার দাদা, ইনি তাকে তার পাশে বসাতেন। তার দাদা কিন্তু সম্রাটের মতো মক্কার, এবং তার আলাদা বসার আসন ছিল, যেমন রাজা বা সম্রাটদের থাকে। তার পাশে তিনি মুহাম্মদকে বসাতেন। তার বয়স তখন 8 এবং 9, এবং তিনি বলতেন আমি আমার এই নাতির মধ্যে দেখেছি একটা পার্সোনালিটি, এবং সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। আপনার পার্সোনালিটি অবশ্যই থাকতে হবে। আপনি আরেকজনের গান কেন শুনবেন? আপনি কেন সেলিব্রিটি নিজে হবেন না? অন্য সেলিব্রিটির পেছনে কেন আপনি সময় ব্যয় করবেন? আপনি আরেকজনের পেছনে সময় ব্যয় করেন কেন? আপনার নিজের পেছনে সময় ব্যয় করুন। এভরিডে নতুন কিছু শেখেন। আপনি আপনার যেই ফিল্ড, এই ফিল্ডে আপনি প্রতিদিন নতুন কিছু শেখেন, নতুন কিছু শোনেন, নতুন কিছু পড়েন। আপনি আপনার প্রফেসরদের সাথে, আপনার সুপেরিয়র যারা আছেন অথবা আপনার যারা আপনার সুপারভাইজার যারা আছেন তাদের সাথে আপনি ওয়ার্ডে যান, দেখেন, নতুন কেস স্টাডি করেন। অনেক বেশি আপনার প্যারালাল। আপনি 5 বছরের সিদ্ধান্ত নেন, আল্লাহর কসম প্রতিদিন আপনি 5 বছর কেবল একটা স্কিল যদি ডেভেলপ করেন, আপনার প্যারালাল বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যাবে না।